বিসমিল্লাহির রহমানির রহিম। চলুন শুরু করা যাক আজকের নতুন রহস্যময় কাহিনী। একটি পৃথিবী যেখানে মানুষ ছিল মাত্র কয়েকজন। একটি পরিবার যার ভেতরেই জন্ম নিল ইতিহাসের প্রথম সংঘাত। আর একটি অপরাধ যা মানবজাতির বুকে প্রথমবারের মতো রক্তের দাগ এঁকে দিল। এটাই কাবিল ও হাবিলের গল্প, মানব ইতিহাসের প্রথম হত্যাকাণ্ড, যা আল্লাহর কিতাবে চিরস্থায়ী সতর্কবার্তা হয়ে রয়ে গেছে। আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে সৃষ্টি করার পর তার সন্তানদের মাধ্যমে পৃথিবীতে মানবজাতির বিস্তার শুরু হয়। সেই প্রাথমিক সময়ে মানুষের সংখ্যা ছিল অতি সীমিত। আদম আলাইহিসসালামের সন্তানদের মধ্যেই বিবাহের একটি বিশেষ বিধান ছিল, যা পরবর্তীতে বাতিল হয়ে যায়। এই প্রেক্ষাপটে আদম আলাইহিসসালামের দুই পুত্র কাবিল ও হাবিল একটি পরীক্ষার সম্মুখীন হয়। তাদের উভয়কে আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি পেশ করতে বলা হয়। হাবিল ছিলেন একজন রাখাল। তিনি তার পশুর মধ্যে থেকে সবচেয়ে উত্তম ও স্বাস্থ্যবান একটি প্রাণী আল্লাহর উদ্দেশ্যে কুরবানি হিসেবে নির্বাচন করেন। অন্যদিকে কাবিল ছিলেন একজন কৃষক। তিনি তার ফসলের মধ্যে থেকে নিম্নমানের ও অনুত্তম অংশটি কুরবানি হিসেবে পেশ করেন। আল্লাহ তাআলা কেবল সেই কুরবানি গ্রহণ করেন যা তাকওয়া ও আন্তরিকতার সাথে করা হয়। সেই অনুযায়ী হাবিলের কুরবানি গ্রহণ করা হয়, কিন্তু কাবিলের কুরবানি প্রত্যাখ্যাত হয়। এই ঘটনাটি কাবিলের অন্তরে হিংসা ও ক্রোধের আগুন জ্বালিয়ে দেয়। সে তার ভাইকে লক্ষ্য করে বলে, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। হাবিল শান্ত ও আল্লাহভীরু কণ্ঠে জবাব দেন, আল্লাহ তো কেবল মুত্তাকিদের পক্ষ থেকেই গ্রহণ করেন। তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হাত বাড়াও, আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাত বাড়াব না। আমি তো আল্লাহকে ভয় করি, যিনি সমগ্র জগতের রব। এই কথাগুলো ছিল ধৈর্য, ঈমান ও আল্লাহ ভীতির এক অনন্য উদাহরণ। কিন্তু কাবিলের অন্তরে যে অন্ধকার নেমে এসেছিল, তাই সত্যকে গ্রহণ করতে প্রস্তুত ছিল না। অবশেষে তার নফস তাকে প্ররোচিত করে। সে তার ভাইকে হত্যা করে, এবং এভাবেই মানব ইতিহাসে প্রথমবারের মতো একটি প্রাণ অন্যায়ভাবে কেড়ে নেওয়া হয়। হত্যার পর কাবিল দিশাহারা হয়ে পড়ে। সে জানত না এখন কি করবে, কিভাবে লাশ লুকাবে। ঠিক তখনই আল্লাহ একটি কাক প্রেরণ করেন। কাকটি মাটিতে খুঁড়ে আরেকটি মৃত কাককে কিভাবে ঢেকে ফেলতে হয় তা দেখাতে থাকে। এই দৃশ্য দেখে কাবিল অনুতপ্ত হয়ে বলে, হায়, আমি কি এতটাই অক্ষম হয়ে গেলাম যে এই কাকের মতোও হতে পারলাম না, যাতে আমি আমার ভাইয়ের লাশ ঢেকে রাখতে পারতাম। এই ঘটনাটি শুধু একটি হত্যাকাণ্ডের গল্প নয়, এটি মানবজাতির জন্য একটি গভীর শিক্ষা। আল্লাহ তাআলা এই ঘটনার পর ঘোষণা করেন, যে কেউ অন্যায়ভাবে একটি প্রাণ হত্যা করে, সে যেন সমগ্র মানবজাতিকেই হত্যা করল, আর যে কেউ একটি প্রাণকে রক্ষা করে, সে যেন পুরো মানবজাতিকে রক্ষা করল। কাবিল ও হাবিলের এই ঘটনা আমাদের শেখায়, হিংসা কিভাবে মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়, আর তাকওয়া ও ধৈর্য কিভাবে একজন মানুষকে আল্লাহর নৈকট্যে পৌঁছে দেয়। এটি শুধু অতীতের একটি ঘটনা নয়, এটি প্রতিটি যুগের জন্য একটি সতর্কবার্তা।